পুজো শেষ হতে না হতেই প্রস্তুতি তৃণমূলের বিজয় সম্মেলনীর। তবে তালিকায় অনুপস্থিত বীরভূমের সিউড়ি 2 নম্বর ব্লকের নাম। এই নিয়ে শুরু হয়েছে জোরদার আলোচনা। সিউড়ি 2 নম্বর ব্লকে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে। তৃণমূলের ব্লক সভাপতি নুরুল ইসলাম, কাজল শেখের ঘনিষ্ঠ মহল এবং অনুব্রত ঘনিষ্ঠ ব্লক কার্যকরী সভাপতির মধ্যে সংঘাত বারবার প্রকাশ্যে এসেছে। কখনো কখনো মারামারির ঘটনাও ব্লকের বিভিন্ন এলাকায় ধরা পড়েছে। এই অবস্থায় বিজয় সম্মেলনীর তালিকায় সিউড়ি 2 নম্বর ব্লকের নাম না থাকা কি এই দ্বন্দ্বের ফল, তা নিয়ে জোর কৌতূহল চলছে। অন্যদিকে বিজেপি ইতিমধ্যে তৃণমূলকে কটাক্ষ করেছে, কিন্তু তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে সিউড়ি 2 নম্বর ব্লকের দিন শীঘ্রই ঘোষণা করা হবে। এই ব্লকের লিস্ট যারা বের করেছেন একমাত্র তারাই বলতে পারবেন কেন নামটা নেই, ওইটা আমার কিছু বলার নেই। আর বিজেপি যেটা বলছে, বিজেপি তো যতবার নির্বাচন আসে শুধু তখনই দেখা যায়, বিজেপিকে তো আর এমনি দেখা যায় না। এখন নির্বাচন দেরি আছে তাই ওই পাশের থেকে বলে দিচ্ছে, সামনে মাঠে ময়দানে তো বিজেপি কিছু নেই। বিজেপি মানে বিরোধিতার জন্য বিরোধিতা হলে যা বক্তব্য হয় তাই বলছে। আমি একটা কথা বলি, বিজয়া সম্মেলনে যারা তৃণমূল কংগ্রেসের কর্মী যারা আছেন তাদের কাছে আমার মেসেজ যাবে, অবশ্যই মেসেজ যাবে। এখন সিউড়ি 2 নম্বর ব্লক শুধু বীরভূম জেলা নয়, পশ্চিমবাংলার সবাই জানে, তৃণমূলের সব নেতা নেত্রী জানে যে এখানে কেষ্টবাবু বনাম কাজলবাবুর দ্বন্দ্ব চির অবসরণীয়। ওটা কোনদিন বন্ধ হবে না। ভেতরে ভেতরে উপরে উপরে যা করবেন নাটকবাজি করবে, কিন্তু ভিতরে দ্বন্দ্ব কে কাকে পারে দেখে নেবে, এরকম ব্যবস্থা আছে। এবার কোনো নেতা ওখানকার কেষ্টপন্থী, কোনো নেতা কাজলপন্থী, এই করে তাদের দ্বন্দ্ব আছে। আর মিটিং মিছিল করতে গিয়ে ওখানে ঝামেলা ঝঞ্ঝাট ভাঙচুর মারপিট হয়েছে। এখন যদি ওখানে যে কেউ মিটিং করতে যায় তাহলে এক পক্ষ আর এক পক্ষকে আঘাত করতে পারে, প্রাণেও মেরে ফেলতে পারে। অতএব সেই রিস্ক নিয়ে ওটার নাম আর ঘোষণা করেনি।